আতুর আতুর শাহবালার আতুর। পুরো দেশ সংস্কার হবে, পুরো দেশ, পুরো জাতি সংস্কার হবে। মানুষের ইমানের চেতনা দিনকে গুনে গুনে বেড়ে যাবে। শেখ হাসিনার গদিতে মুচ্ছা দিল পোলাপাইনে, ছোট ছোট পোলাপাইনে মুচ্ছা দিল, ছোট ছোট পোলাপাইনে মুচ্ছা দিছে। এই বাচ্চাদের রক্তের কারণে আজকে বেঁচে গেল, ইন্ডিয়ায় বেঁচে গেল ছোট ছোট বাচ্চাদের রক্তে। 4 বছরের শিশুর রক্ত বেঁচে গেল। এই শিশুর রক্তে ভাসছে। শিশু হত্যা সবচেয়ে বড় হত্যা। আলহামদুলিল্লাহ স্বৈরাচারের পতন হয়েছে। আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। সমগ্র জাতি পেয়েছে স্বাধীনতা, আমরা পেয়েছি বাক স্বাধীনতা। কালকে রাস্তা দিয়ে কত কষ্ট করে পলায়ন করে হেঁটে গেছি, আজকে আমরা বীরের মতো হাঁটছি। কালকেরও একটি দিন ছিল কালো অধ্যায়, আজকে নতুন সূর্য উদিত হয়েছে। বাংলার আকাশে কালো মেঘ এখনো চেয়ে আছে, বড় হলে আকাশে নতুন সূর্য উঠবে। সেই সূর্যটি হবে সবচেয়ে ভালো সূর্য, স্বাধীনতার সূর্য। প্রতিদিন তোমার বুকে সূর্য উঠেছে, কিন্তু স্বাধীনতা হয়নি। আজ বাংলার জনগণ স্বাধীনতা পেয়েছে। পলাইছে রে পলাইছে, সিনায় পলাইছে। আল্লাহ, জীবনের ঝুঁকি নিয়ে এসেছিলাম, আজকে নির্ভয় আল্লাহর রহমতে যাচ্ছি। আল্লাহ তোমার কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া। আল্লাহ, আল্লাহ ভয় ছিলাম। হাসিনার গদিতে পোলাপাইনের রক্তে ভাসে গেছে, তাই খুনি হাসিনা থাকতে পারলো না। বাচ্চাদের রক্ত বৃথা যায় নাই। ছোট্ট শিশুর দোয়া আল্লাহ কাজে লাগাইছে, ছোট্ট শিশুর আত্মার দোয়া আজকে আল্লাহ কাজে লাগছে। হেলিকপ্টার দিয়ে গুলি করছে নিরাপদ শিশুরে। সেই শিশুর অভিশাপ আল্লাহ কামে লাগছে, ছোট্ট শিশুর অভিশাপ আল্লাহ আজকে কামে লাগাইছে। কথা বলতে পারি নাই, ভাইরাস কিল লেগা, গাছ কিল লেগা, রাস্তায় ভাইরাস কিল লেগা, রাস্তায় ভাইরাস মরণের লেগা। ওরা বলেছিল
ওরা বলেছিল রাস্তায় যারা বাইরায় তারা নাকি সন্ত্রাসী, বিএনপি জামাত। এই আজকে সবাই সন্ত্রাসী, বিএনপি জামাত। আমরা সবাই সন্ত্রাস, বিএনপি জামাত। আমরা হেফাজত, আমরা ইসলামিক আন্দোলন। भाई साइन कर देगा बराबर आज मायो भाई कोई যেতেছেন कोई যান भाई ভাই এই নামাই দিন ভাই লয়ে যান লোকেরা ভাড়া দিয়ে দিন না ভাই শেয়ার অর্ধেক সাইনবোর্ড সাইনবোর্ড কই যাবেন যাত্রাবাড়ি যাবো না ভাই ভাই লয়ে যাও পরে কই যেতেছেন লয়ে যান সাইনবোর্ড লয়ে যান ভাড়া দিয়ে দিন কই যাত্রাবাড়ি ভাই নাম আমার লয়ে যান ভাই ভাড়া দিয়ে দিন ভাই আমরা অনেক ভাই কালকা এই আসরের সময় বাইতুল মোকাররমে যেদিনকে আমরা আন্দোলন করে নামাজ পড়তে একজনকে অ্যাটাক করতে আজকে আমরা বীরের মতো যেতেছি ট্রেন দিয়ে পলাই গেছিলাম কালকে আর আজকে বীরের মতো যেতেছি ভাই আল্লাহ আর উপরে দিয়ে যান লক্ষ লক্ষ মানুষ যেতেছে ভাই যান আরে ভাই কিছু হইব না যেটুকু যেতেন যান আপনি সব যেতে সব না হলে 1000 রিক্সা গেছে আমি 15 মিনিট দাঁড়িয়েছি চার্জ আছে
স্বাধীনতা মায়ের মমতা, স্বাধীনতা ছোট্ট শিশুর আদর ভালোবাসা। এগুলো তো অগলাইগা না, এগুলো তো যারা রাষ্ট্রপ্রধান আসবো তাগুলাই। আর তো নেও ওমান আইসিএল লাগতে গিয়ে ভালো লাগে না, লাগতে গিয়ে খাজা দিচ্ছি জোর করে আসলো 17 বছর। আমি লীগের প্রত্যেকটা অফিস ভাঙতেছি না, ঠিক আছে নিরাপত্তা দেওয়া কিন্তু একটা ভবন জ্বালা দিছে, শিশু ভবনটা জ্বালা দিছে, না এগুলা ঠিক নাই যে ক্লাব গোলাপ এটি জ্বালায় দেব, কিন্তু যেটি সরকারি স্থাপনা এটি করলাম জনগণের বোকামানি। এই বড় বড় যে বসেন বড় বড় যে সরকারি স্থাপনা এগুলো সরকারি, সব সরকারি বলতে জনগণের, যেটাই সরকারি এটি জনগণ, যেটি নিজস্ব অঙ্গ সংগঠনের যে ইগুলা ক্লাবগুলা এগুলো জ্বালাই দিব। সব স্বাধীন, কেউ কোনো নাই, কেউ বাইরে না, পিটাইব না, পিটাইবে একমাত্র ছাত্রলীগ আর কেউ না। ওরা তো পানির ভিতরে ডুব দেওয়া থাকবো আবার। সব সাধারণ মানুষ, দলের নেতারা খুব কমই গেছে, সব সাধারণ আমজনতা বেঁচে গেছে, সব সাধারণ মানুষ গেছে। নেতাগুলো তো সব গ্রেফতারি করে লেখা। বিএনপি পোলাবাই না ছিল পলাতক পুড়িয়ে রাজনীতি করতো, দূরে দূরে এই করে মিছিল করতো। আমার ইসলামের পোলাবাই না ছিল, হেফাজত আসলো, ইসলামিক আন্দোলনের লোকের আসলো। কার বাসা আগুন লাগাইতেছে? স্বাধীনতা আমরা যে দেখবো কল্পনা করছিলাম, আল্লাহ তালা দেয়, আল্লাহ অনেকে মারা গেছে ভাই, অনেক খারাপ লাগে। আমি কালকাই ছিলাম ভাই, কালকে আমি সারাদিন দোকান বন্ধ রাখছি আন্দোলনের কারণে। আজকে আমি সকালে কাস্টমার বিরাজ দেখে আমি 2টা বাজে রওনা দিচ্ছি, 2টার আগেই চালাইছি। কালকে আমি আসছিলাম, আমি তো কোন দিন সন্ধ্যার আগে স্বাধীন হইব না, যে আগে আসি না বলাইছি ভাই, এটাই পদত্যাগ করতে কালকে, আজকে আর কি সরাসরি বুঝাই কালকে রাইতেই বলাইছি। এটা যদি কার্ফিউটা দিচ্ছে, এটা লোকের একটা চাল, যা তারা সবাই বলাইতে পারে। ভালো হয়েছে, আমরা পলাই গেছে, ভালো নাহলে দেশের ভিতরে অনেক শিক্ষা পাইব, আর না মরুক দীক্ষা শিক্ষা পাইব, জলতে জলতে মরবো আর কি। আর মানুষের অভিশাপে মরবো, অভিশাপ পায়া আর এমন অবস্থা হইবে, হ্যাঁ মরবো। আল্লাহর এমনি মারবো না, আসি না রে কই নামেন যাত্রাবাড়ি। ভাই আপনি আমার সাইনবোর্ড লিয়ে যাবেন, ভাড়া দিন ভাই। ভাই এরা তো ভাড়া দিব, আমি 100 টাকা দিয়ে দিই মারো।
যাবেন ভাই? হ্যাঁ আমি সাইনবোর্ডে 100 টাকা দিয়ে দিই মামলা গায়ে। ভাই হ্যাঁ ওই যে সামনে পকেট আছে। কালির মাঝে সবচেয়ে বেশি আহত হয়েছে সবচেয়ে বেশি নিহত হয়েছে ভাই এই জায়গাটা। শুক্রবার দিন আমরা কলেজের সামনে আমরা ছিলাম। ভাই ভালো হয়েছে না? তবে ভাই এই মানুষগুলো যদি আগে নামতো আরো আগে স্বাধীন হতো। অন্ত সবাই ঘরেতে বাইরেছে, মানুষগুলো যদি আগে বেরোইতো। ভাই জামাত শিবির নামটাই মুছা দিতে চাইছিল বাংলা মাটিতে। যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে, রাজনীতি করার স্বাধীনতা সবই আছে। স্বাধীনতা বলাইছে যাত্রাবাড়ি থানায় তো সবচেয়ে নির্মম থানা। নগরে একটা এই এলাকার এমপি রে মেরে লাইতে পারলো না, এটা কি আছে বলাইছে? এটা কি সব একলগে বলাইছে? মনু মিয়ার পরে এলো, মনু মিয়ার পরে যাইলো, সমস্যা নাই, যান যান। আস্তে আস্তে যান। গায়ে রক্ত আছে না? থানায় তো আগুন লাগাই বই, এই থানায় তো সবচেয়ে ঘাতক থানা। পুলিশ 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 মনে 2 মাসেও রাস্তায় বেরিয়ে পারবো না, বুঝছেন? পুলিশের নাম চেঞ্জ করতে হইব। কি করে দিয়ে সেনাবাহিনী আছে ভাই, সাবধান, সেনাবাহিনী আছে। গাড়ি গাড়ি লাগে, গাড়ি সেনাবাহিনী আছে।
সেনাবাহিনী আছে ভাই জায়গায় পড়াশোনা আছে। হ্যাঁ মজা করে মজা। কত দালাল আসলো আওয়ামী লীগের। কিছু কইলে আমার নেত্রী রে কেউ না সেই কেউ না সেই হলো যাত্রাবাড়ি থানা, সবচেয়ে ঘাতক থানা, সবচেয়ে ঘাতক। এই থানার কারণে অনেক মানুষ মারা গেছে, সবচেয়ে বেশি মানুষ এই থানার পুলিশ গুলিতে মারা গেছে। ডিবি আরুন এনদের ধরে নি খাইছে, ডিবি আরুন এই জায়গায় ধরে নি খাইছিল। আপনি রং রাস্তা দিয়ে যেতে পারবেন না, বুঝছেন? রাইট রাস্তায় যেতে হবে না, যেতে হয়। রাইট রাস্তা দিয়ে তো যাওয়া যেতেছে না, আবার রং রাস্তা দিয়ে যেতে হবে। সকালে খাইয়ে সারাদিনই কিছু হয়ে ভাই। ভাই আন্দোলনের সূচনা যারা করছে আবু সাইদ ভাই সবচেয়ে বড় বাংলাদেশের বীর শ্রেষ্ঠ, হ্যাঁ মনে হয় আবু সাইদ ভাই বীর শ্রেষ্ঠ, বাঙালি জাতির বীর শ্রেষ্ঠ। শেখ মুজিবের জায়গায় অনরে বম, আবার জাতির পিতা বানাইতাম না, জাতির পিতা একজনই ইব্রাহিম আলাইহিস সালাম। সামনে বেড়ে যে হাসিনার পতন নেব ছাত্র ভাইদের মাধ্যমে, আল্লাহ তুমি ইতিহাস করে দিলে আল্লাহ। আমরা গর্বিত বাঙালি, আধুনিক যুগে আধুনিক অস্ত্রে আমরা পরাস্ত করছি, বাস দিয়ে বাস আধুনিক যুগের আধুনিক অস্ত্রে আমরা বাস দিয়ে পরাজিত করছি, বাস দিয়ে পরাজিত করেছি আধুনিক যুগের আধুনিক অস্ত্রকে, বাস আর মুখ দিয়ে। ইনশাআল্লাহ এই বাসের শক্তি আজীবন থাকবে, ফিলিস্তিনের বাস দিয়ে স্বাধীন করবো ইনশাআল্লাহ। বাসের শক্তি বাঙালি দেখেছে, বাসের শক্তি বাঙালি বাসের শক্তি দেখেছে। অস্ত্র লাগে না, বাসই যথেষ্ট, আধুনিক যুগের আধুনিক বাস, বাসের চেয়ে বড় অস্ত্র নাই। ওই দেখ ওই ভাই 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 কিরে ভাই ঈদ মুবারক, জয় স্বাধীন। এবার মোদির পালা, মোদির পালা, এবার মোদি মমতা দিদি এবার মোদিরে ধরবো, মমতা দিদি এবার মোদিরে ধরবো, মোদিরে ধরবো, এবার মোদির পালা।
লাফাই আপনি মারে তো কষ্ট দেবো আইজাম তো বাসা ভাই এই যে একবার যেন মেন কাকিয়া এনি হয়েছে ভাই যত মারামারি এই আমগো বাসা ভাই যে আমার পাশে ওই যে দিনামা বিল্ডিং আমার আচ্ছা ভাই ধন্যবাদ জান ভাই ভাড়া কত কত ভাড়া কত ভাড়া কত আপনারা কত গেছেন ভাড়া হ্যাঁ হ্যাঁ আরে দিমু কত দিবেন কর না কত দিতাম ভাই আপনারে আপনার জান গা ভাই কত ভাড়া কত আমার 50 টাকা আপনাকে 50 টাকা ভাড়া আগে দুইজনে 50 আচ্ছা তুমিও তো ভাই স্বাধীন আচ্ছা আমি ভাই আমি আর 150 টাকা দিয়ে দিন তুমি আমার ইয়ে লে যাও একবার সহকারে লে আমার সাইনবোর্ড লে যাও ভাই আপনাকে ভাড়া দেওয়া লাগবে না ভাই ভাই আমার সাইনবোর্ড দিও ভাই ভাই ওই সিজন গায় ঠিক আছে আল্লাহ ঠিক আছে ভাই এই বাত ভালো দেখো ভাই ইনশাল্লাহ যাইবো আমার দোকানে হলো 2 গরিষ্ঠানে ইনশাল্লাহ দেখিলা স্থানে আমার দোকান আল্লাহ হাফেজ ভালো দেখো ভাই টাটা ভাই ঠিক আছে ভাই কান আসতেছে এই রাস্তা পুরা ফ্রি আর কিছু ফ্রি না থাক রাস্তা ফ্রি উন্মুক্ত স্বাধীন বাংলাদেশ জান ভাই তুমি আইন ভাই ভাড়াটা বাসা বুঝাইতে পারবেন ভাই দিয়ে আসেন হ্যাঁ আর 50 টাকা দিব 200 টাকা ভাড়া হয়ে যাবে আপনার আইন আমি ফাইন বুঝলাম ভাই খাইতে পারলেন চাইতাম আইন আপনার বিলে গেলেন আইন না রিক্সা পাওয়া লাগবে না নাইতে রায়ের বাগ যাবেন রায়ের বাগ আর সামনে লয়ে যাও সামনে নামাই দিও হ্যাঁ পকেট পর্যন্ত আর দেরি আছে তোমার অনেক দূর সারাদিন রে ভাই কি যে মজা রে ভাই বুঝাইতে পারতেছি এডিটার দরকার আছে ভাই এই বক্স পুরাই শুরু হয়েছে হাসিনারে বক্স পুরাই লাইছে এটা করে লাইছে ওটা করে লাইছে দাদা ভাই কালকে বিশ্বাস করবেন বাধ্যকারণ চরমনায় পীরের যে সমাবেশ ছিল আমরা গেছি আন্দোলনে আমরা জানি না আপনি ভাই চরমনায় আমরা যদি ছাত্রকে আমরা সমাবেশে ডাইরেক্ট পলায় গেছি তো এই পুলিশ তাহলে বাইক ঢুকতে যে প্রথম গেটটা বাম সাইডে ছাত্রলীগ পুলিশ কারালিস আমরা চোরের মতো পলায় গেছি পরে বাইতুল মোকাররমের সমাবেশ হলো আমরা ওন থেকে সমাবেশ করে মিছিল লয়ে গেলাম এই আপনার শাহবাগ গেলাম মিছিল করতে করতে সবাই হাজার হাজার মানুষ পরে আওয়ার সময় আইলাম পরে মানুষ সব নামাজে গেল আসরের সময় 2-1টা মানুষ পায় ওরা অ্যাটাক করছে ছাত্রলীগ আর পুলিশ নামাজের সময় কতটা হিজলা হইলে এরকম কাজ করে এটি হিজলারা নাই আজকে দেশে শেষ
দেশের মানুষ আজ স্বাধীন। যমুনা টিভি রাষ্ট্রীয় টিভি টেলিভিশন ঘোষণা করা হোক। যমুনা টিভি রাষ্ট্রীয় টিভি ঘোষণা করা হোক। না না, আমি যমুনা টিভি দেখছি। যমুনা যে মানুষের পক্ষে কথা বলছে, সুপার হিরো যমুনা। যমুনা টিভি রাষ্ট্রীয় টিভি ঘোষণা করা হোক। আমি চাই যমুনা টিভি রাষ্ট্রীয় টিভি হোক। যমুনা টিভি রাষ্ট্রীয় টিভি হ্যাঁ, সব সব এরপরে যখন ইয়ে করে দিচ্ছে না, আর এই কোনো সত্যি খবর আয় না। ভাই পারতেন পেলাম ভাই, আরামে পড়তেন। এদিক দিয়ে আপনার পুরো ঘেরাও। আয়ন ভাই, আচ্ছা আসসালামু আলাইকুম ভাই, ভালো থেকো, স্বাধীনতা শুভেচ্ছা রইল। আয়ন ভাই, ওই চেঞ্জ গেল ভাই, দুইজন। আর ভাই ভাড়া ভাড়া দিব, আরে ভাড়া ভাড়া দিবেন মানে যে ভাড়া ভাড়া মারতে মারতে ওভার ফলাবে ভাই। আজকে তো খুশির দেওয়া, পরের থেকে যেটা ফিরিয়ে নিব না, যে অনেকে ভাই ফ্রি করতেছে। যেমন আমরা লেগুনা দিয়েছি, ফ্রি চাইছে, পরে আমরা টাকা দিচ্ছি। লেগুনালা ফ্রি লয়ে যেতেছি, চলো সবাই টাকা দিচ্ছি ভাই। সবাই স্বাধীনতা, সবাই নামছে। এই মানুষগুলো যদি আগে নামতো, এই মানুষগুলো যদি আগে নামতো, এই অবস্থা হতো না। শেখ হাসিনা তো কালকেই শেষ, এটি তো আজকে উদা। কালকেই শেষ করছি মিছিল করে শেখ হাসিনারে, কালকেই শেষ করছি। আজকে তো যা হয়েছে সব নাটক, পলানের লেগে আজকে বাউ করছে, ব্রেকেট দিয়ে রাখছে ওরা পলানের লেগা। থাক ওই পলাইছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, পলাইছে, ভালো হয়েছে। আর দেশে মারণে দরকার না, দেখবো দেশ কেমনে চলে। আর ফোবাইতে ফোবাইতে মরবো। আর বাপের অপমান হয় দেখবো দেশের ভিতরে। আর এইটাই আল্লাহর এটা শাস্তি। কি ভাই, মাইরা লাগলে তো শেষই। আর বাপের আর বাপের যে ইটা, আর বাপের যে মানুষের কাছে ভালোবাসাটা ছিল সব নষ্ট করে দিল। আর কারণে নষ্ট হয়েছে।